নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের সাথে মুসুর ডালের একটা খুব ভালো রেসিপি। এটা বানিয়ে না খেলে তোমরা কেউ বুঝতে পারবে না যে মুসুর ডাল দিয়ে এঁচোড়ের এত সুন্দর একটা রেসিপি হয়। দেখো, আমি একটা এঁচোড় নিয়েছি, আমাদের বাগানের এঁচোড়। দেখো, এরকম বড় দানার এঁচোড় নিতে হবে। এঁচোড়টা নিয়ে আমি কেটে নিলাম, এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিলাম। কেটে নেবার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখো, আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি 2-4 মিনিট ধরে ফুটিয়ে নিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। দেখো, আমি দেখিয়ে দেবার পর ওইদিকে আমি ঠান্ডা করে ওইটা রেখে দিলাম। আর এইদিকে আমি কিছুটা প্রায় 1 কাপের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। সেই মুসুর ডালটাকে আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে এইদিকে যে এঁচোড়গুলো আমি সেদ্ধ করে রেখেছি, এইগুলো একটু হালকা হাতে আমি এগুলোকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও করতে পারো, আমি হাত দিয়েই করে নিচ্ছি। দেখো, সমস্ত এঁচোড়গুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে পুরোটা ম্যাশ করে নেব। এই ধরনের রেসিপি তোমরা নানা রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। দেখো, আমি পুরোটা আস্তে আস্তে ম্যাশ করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে দেওয়ার পর ওইদিকে যে আমি মুসুর ডালটা পেস্ট করে রেখেছি সেটাও আমি এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো, আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম, ছোট করে কেটে রেখেছি। তারপরে কিছুটা আমি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা আদাটা বেটেও দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে বেশি ভালো লাগে খেতে, মুখে যায় একটু একটু। এবার আমি ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত এঁচোড়ের যে ব্যাটারটা সেটা আমি খুব ভালো করে হাত দিয়ে ধীরে ধীরে মেখে নেব। মেখে আমি ওইদিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। সম্পূর্ণভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, ওইদিকে যে ব্যাটারটা সেটা আমি কিভাবে বানাচ্ছি সেই কোপ্তাগুলো আমি হাত দিয়ে বানিয়ে বানিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব। তোমরা এগুলো বলের আকারেও করে নিতে পারো, আমি একটু চ্যাপ্টা মতো করে দিচ্ছি, কেন কি এটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর এটা ডাল ভাতের সাথেও এরকমভাবে বড়া হিসাবেও খেতে ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি এগুলো একটুখানি চ্যাপ্টা করে বানাচ্ছি। সবগুলো আমি দিয়ে দেবো এক এক করে, বড়ার আকারে ভেজে নেব। সমস্তগুলো ভাজা হয়ে যাবে, আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, আমি এগুলো সমস্ত উল্টে পাল্টে একটা একটা করে ভেজে নিলাম। একটু বেশ লাল লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে যাব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই করে দিলে কিন্তু ভিতরগুলো কাঁচা থেকে যাবে আর উপরগুলো পুড়ে যাবে। দেখো, এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। ভেজে নেবার পর আস্তে আস্তে সবগুলো আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আমি এটা কিন্তু নিরামিষ দিনে বানাচ্ছি বলে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি করেও দিতে পারো। তারপর দেখো, ওই তেলের মধ্যে ওই যে তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে, দুটো আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইদিকে যে আমি একটা বড় সাইজের আলুকে কেটে রেখেছি সেটাও আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আলুটা খুব ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি রাখবো সেইটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা আদা কিন্তু গ্রেট করে রেখেছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে। এবার আমি একটা টমেটোকে কেটে লম্বা করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুটা খুব ভালো করে কষে নেবো মিনিট কয়েক ধরে। কষা হয়ে যাওয়ার পরে দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ততটাই জল দেবো যেভাবে আমি গ্রেভি রাখবো সেই মতোই এর মধ্যে আমি জল দেবো। জল দিয়ে দেওয়ার পর আমি দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর জলও আমার অনেকটা ঝোলটাও আছে। এইবার আমি ওই যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি সেই কোপ্তাগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো, ঝোলটার মধ্যে। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দেব না, ঢাকা না দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, মিনিট 3-4 এটা ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানো যাবে না, কারণ কি এটা মুসুর ডাল দিয়ে বানানো, তাহলে কিন্তু গলে যাবে বা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এগুলো ভীষণই নরম হয় আর আগেই বললাম যে এগুলো ডাল ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। দেখো আমার 2-3 মিনিট ধরে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে নামাবার ঠিক কিছুক্ষণ আগে আমি ঘি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ। তোমরা কিন্তু এটা নামাবার পরও দিতে পারো, আর আমি সবসময়তেই বলি যে ঘি আমি দিই ঠিকই, কিন্তু ঘি দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই, তাহলে কি হয় টেস্টটাও ভালো লাগে আর ঘিয়ের গন্ধটাও আসে না। ঘিটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি কিছুটা ধনেপাতা আমিও দিয়ে দিলাম। দেখো আমি চিপে দেখাচ্ছি খুন্তিতে করে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর কোপ্তাগুলোও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।